শ্রী শ্রী ঠাকুর ও সমস্ত সৎসঙ্গীদের আমার সশ্রদ্ধ প্রণাম। দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র তাঁর দূরদৃষ্টি দিয়ে, করুণা দিয়ে, অনুভব দিয়ে, আচরণ দিয়ে যে সহজ ও দ্রুত উন্নতির জন্য 5টি পথ দেখিয়েছেন, তার মধ্যে একটি পথ সদাচার। আর এই সদাচারের 3টি প্রধান বিষয়ের মধ্যে আজ আমাদের আলোচনার বিষয় ভাবশুদ্ধি। এর আগের আলোচনাগুলিতে শরীর ও মন শুদ্ধি বিষয়টি জেনেছি এবং আশা করছি আপনার শরীর ও মন শুদ্ধি হয়েছে। আমাদের বাহ্যিক ধারণা আমরা যা কিছু করি শরীর ও মনের দ্বারা, কিন্তু আমাদের অলক্ষ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আছে আমাদের ভাব। তা সে আমাদের সংস্কার থেকেই আসুক বা হৃদয় থেকে। ভাব কি সে সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে। কোনো সময় আমরা ভাবকে ধরতে পারি, আবার কোনো সময় হারিয়ে যায়। সাধারণভাবে আমরা বলে থাকি চিন্তা ভাবনা। ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন চিন্তা ও ভাবনা দুটি সম্পূর্ণ আলাদা। চিন্তা হলো মন দ্বারা সৃষ্ট ব্রেনের উপর ক্রিয়া প্রতিক্রিয়া। যখন আমরা বিশেষ কিছু করি তখন সে বিষয়ে চিন্তা করতে থাকি। চিন্তা করতে করতে হৃদয়ের গভীরে বা ভাবের ঘরে প্রবেশ করে যাই। অনেক সময় সমাধানের পথ পাই। এভাবে অনেক শিল্পী, বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন বা সৃষ্টি করেছেন, যেটা হৃদয়ের গভীর থেকে, অচেতন মন থেকে আসে। এই ভাবজগৎ পৃথিবীর সব থেকে সুন্দর স্থান। আমাদের মনের পিছনে থাকে ভাব, ভাবের পিছনে থাকে অন্তঃকরণ ও অন্তঃকরণের পিছনে থাকে হৃদয়। অন্যভাবে দেখলে কেন্দ্রে থাকে হৃদয়, হৃদয়ের খুব কাছে পরিধিতে অন্তঃকরণ, আর বাইরের পরিধিতে থাকে ভাব। অনেক যোগীরা অন্তঃকরণকে ও হৃদয়কে এক রূপে দেখেন। অন্তঃকরণ কথাটি থেকে অন্তর্যামী কথাটি বা বিষয়টি এসেছে। হৃদয়চক্র জাগাতে পারলে বা অন্তঃকরণে প্রবেশ করতে পারলে আপনিও অন্যের মনের কথা জানতে পারবেন। প্রসঙ্গত এই অন্তর্যামী কথাটা খুবই মজাদার ও রহস্যপূর্ণ। আমরা যখন কিছু চিন্তা ভাবনা করি তখন আমাদের শরীরের বাইরে মৃদু ও নানা রঙের আলোর তরঙ্গ সৃষ্টি হয়। আর ওই আলোর তরঙ্গ দেখে যোগীরা বা সাধকরা আমাদের মনের কথা বুঝতে পারেন। যেসব সাধকরা অনাহত চক্র জাগাতে পেরেছেন ও তাতে স্থির থাকতে পারেন, তারা আমাদের মনের সব কথাই জানতে পারেন। আমাদের কর্ম, চিন্তা, সংস্কার ও আচরণের দ্বারা হৃদয়ে যে ময়লার পর্দা পড়ে, তার দ্বারা যে ভাব মনে আসে, তাকে আমরা অশুদ্ধ ভাব বলে থাকি। প্রকৃতপক্ষে হৃদয় বা অন্তঃকরণ সর্বদাই শুদ্ধ। হৃদয় কখনো অশুদ্ধ হয় না, কিন্তু হৃদয়ের পরিধি ভাবের উপর ময়লার পর্দা জমার কারণে আমরা এরকম বলে থাকি। হৃদয় থেকে আসা ভাব শুদ্ধ করার জন্য প্রতিদিন প্রতিক্ষণ চেতন থাকলেই ভাব শুদ্ধ হয়ে যায়। আমরা বলি না, আমি চিরচেতন, অজর, অমর ইত্যাদি। এজন্য এত পূজা পাঠ, জপ তপ, উপবাস, সৎসঙ্গ, সাধনা করার বিধি। এগুলি আসলে ভাবশুদ্ধি করারই চেষ্টা। ভাব শুদ্ধ হলে ভক্তি হয়, আর ভক্তি হলে ভগবান পালাবে কোথায়? ধরা যে তাকে দিতেই হবে। আমরা জানি বেশি ভারী বোঝা নিয়ে পাহাড় বা উঁচুতে ওঠা যায় না, তার জন্য বোঝা হালকা করতে হয়। সেইভাবে শরীর, মন, হৃদয় যত হালকা হবে, শুদ্ধ হবে, ততই আপনি তরতর করে উপর দিকে উঠে যাবেন। এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর পথের কড়িতে বলেছেন, অন্তঃকরণে উচিত বলে যা উদয় হয় তা করতে দেয় না কিসে জানো? মানুষের অন্তর্নিহিত নিরোধ প্রবৃত্তি বা ভাব। ওই প্রবৃত্তি বা ভাব 8 রকমের প্রকৃতি বা রূপ নিয়ে কর্মপ্রেরণাকে নিরোধ করে থাকে। তা হচ্ছে ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দ্বেষ আর পৈষণ্য
অর্থাৎ খলতা বা ক্রূরতা, আর একেই বলে অষ্টপাশ। তাই নিরোধ ভাবটাকে যেমন করে হোক উড়িয়ে দিয়ে করার প্রেরণাকে যে মুক্ত চালনায় চালাতে পারে সে পারে। এই যে প্রত্যেক দিন আপনার জপ ধ্যান, তাঁর নাম স্মরণ মনন, সবই সেই ঈশ্বরের পরম প্রিয়র সাথে যোগ স্থাপনের জন্য, সেই তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য এক পা করে এগিয়ে চলেছেন, একটু একটু করে ভক্তি লাভ করছেন। আর যে পথেই যান ভক্তি ছাড়া গতি নেই। সেই ভক্তি জন্মায় হৃদয়ে, আর হৃদয় হলো ভক্তির অনুভূতিস্থল। আমরা জেনেছি শরীর ও মনের থেকেও গভীর তল ভাবের বা হৃদয়ের। মানুষ শরীর ও মনের থেকেও বেশি ভাবজগতে বাস করে। আমরা জীবনে যা কিছু করি তার অনেকটাই ভাব দ্বারা প্রভাবিত হয়। যেমন আপনি ঘৃণা করেন, ক্রোধ করেন, প্রেম করেন, এসব ভাবের সাথে, ভাবনার সাথে ও হৃদয়ের সাথে সম্বন্ধিত। চিন্তার সাথে এদের সম্পর্ক অনেক কম। অনেক সময় আপনি চিন্তা করেন এক আর করেন আর এক, ভাবেন এক করেন আর এক। এর কারণ চিন্তা ও ভাবের ভিন্নতা। ভাব শুদ্ধ করতে হলে কমপক্ষে 4টি বিষয় সাধতে পারলে অষ্টপাশ থেকে মুক্ত হওয়া যায়, ভাব শুদ্ধ হয়। প্রথমটি বন্ধুত্ব, যার বিপরীত শত্রুতা, ফল হিংসা খলতা ক্রূরতা। দ্বিতীয়টি প্রেম ভক্তি, যার বিপরীত ঘৃণা, ফল কাম আর ক্রোধ। তৃতীয়টি আনন্দ প্রফুল্লতা, যার বিপরীত বিষাদ সন্তাপ, ফল উদাসী। অবিশ্বাস দুর্বলতা আত্মগ্লানি। চতুর্থ কৃতজ্ঞতা, যার বিপরীত অকৃতজ্ঞ, ফল অপমানহীনতা। এই সবগুলির বিপরীতে ক্রোধ থাকতে পারে বা থাকাটা কিছু অসম্ভব নয়। সাধারণভাবে এই 4টি ভাবে যে প্রতিষ্ঠিত হতে পারে তার ভাব আপনা থেকেই শুদ্ধ হয়ে যায়। লক্ষ্য করুন কোন ভাব বেশি আছে, শত্রুতা না মিত্রতা। কাম ক্রোধ এর মধ্যে যেমন শক্তি আছে, মিত্রতার মধ্যেও ততটাই শক্তি আছে, যা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, বুঝতে পারি। এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু ঘটে যার থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। অনেক সাধকের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। প্রকৃতি, পশু পাখি, গাছপালা ইত্যাদি আগে কি ঘটছে তা বলে দিয়েছে। শুদ্ধ ভাব ও শুদ্ধ হৃদয়ের কারণে সাধক তা বুঝে সাবধান হতে পেরেছে। কাঠিয়া বাবার 2 শিষ্যকে এক নির্জন পথে এক হনুমান খাবার দিয়েছে। বামাখ্যাপা চলতি ট্রেন থামিয়েছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বৃষ্টি করিয়েছেন, আবার থামিয়েছেন। মানুষ ছাড়াও আপনি বন্ধু করতে পারেন আকাশ বাতাসের সাথে, আপনি বন্ধু করুন জল আগুনের সাথে, ধরতি মায়ের সাথে। বন্ধুত্ব করুন গাছ ফুল পশু পাখিদের সাথে। বন্ধু করুন হৃদয়কেও। এদের সাথে সুখ দুঃখের কথা বলুন, এদের মঙ্গল কামনা করুন। 2টো ভালো কথা ছড়িয়ে দিন আকাশে। এদের বলুন তোমরা সুন্দর, তোমরা শক্তিশালী, তোমরা আজ থেকে আমার বন্ধু হলে। এজন্যই ভারতে সূর্য নদী পাথর গাছ পশু ইত্যাদি পুজো করার প্রথা আছে। প্রকৃতি যখন আপনার বন্ধু হবে, ভগবান ও ঈশ্বর তখন আপনার বন্ধু হবে, সখা হবে। যারা আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল তারাও আপনার বন্ধু হবে। দুনিয়া দেখবে আপনার মধ্যে বন্ধুত্বের শক্তি, প্রকৃতির শক্তি এবং ঈশ্বরের শক্তি। আবার দেখা হবে এর পরের বিষয়ে ভক্তি ও প্রেম পর্বে। জয় গুরু, জয় ঠাকুর।